আজকে একটা খুব ভালো জিনিস পড়লাম, পড়ে আমার বেশ ভালো লাগলো, তাই শেয়ার করতে এলাম। মহাভারত যে আমরা পড়ি, আমরা তো মহাভারতের গল্প হিসেবে পড়ে যাই, কিন্তু সেটা যে আমাদের পুরো জীবনটা নিয়েই লেখা সেটা বোধহয় কখনো খেয়াল করিনি। বলছে যে কৌরব কারা, পক্ষ কারা। আমাদের মনের ভিতরে যে অজস্র নেগেটিভ জিনিসগুলো থাকে না, সেই রাগ, ক্রোধ, ঈর্ষা, হেনা তেনা যা কিছু থাকে আমাদের মধ্যে, সেটাই হচ্ছে কৌরব পক্ষ। আর খুব কম 4-5টা ভালো গুণ থাকে, সেটাই হচ্ছে পাণ্ডব পক্ষ। এবার এই কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষের যে যুদ্ধটা হলো, এটা কেন হলো? আমাদের যুদ্ধটার কারণ বলছে যে সিংহাসন পাওয়ার জন্য কিন্তু যুদ্ধ নয়, সিংহাসন পাওয়ার জন্য যুদ্ধ হলে অনেক আগেই যুদ্ধটা হতো। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল তারপরে যুদ্ধটা হলো। তার মানে দ্রৌপদীর বস্ত্রহরণ মানে হচ্ছে সেটা একটা আত্মসম্মান। অর্থাৎ আমাদের যখন আত্মসম্মানে ঘা লাগে, তখন কিন্তু আমাদের ভেতরে যে ভালো গুণ আর খারাপ গুণ আছে, অজস্র খারাপ গুণ আর 4-5টা ভালো গুণ, তাদের মধ্যে যুদ্ধ লাগে। সেটাই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। কি সুন্দর না জিনিসটা, এত সুন্দর বুঝিয়েছে, ভালো লাগলো আমার। তারপরে বলছে শকুনিকে, শকুনি হচ্ছে মাথা। শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের মন, আমাদের চেতনা, আমাদের অন্তরাত্মা, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ। তারপরে বলছে গান্ধারীকে, গান্ধারী হচ্ছে অন্ধবিশ্বাস। অর্থাৎ গান্ধারী যে পট্টি পরে থাকতো চোখে, অর্থাৎ সামনে যে জিনিসটা সত্যি সেটা সে দেখতে পেত না, সত্যিটাকে সে দেখতে পেত না, তার মানে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। এরপরে বলছে ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র মানে হচ্ছে আমাদের ভেতরে যে স্বার্থপরতাটা আছে, এই স্বার্থপরতা থেকেই কিন্তু আমাদের যত খারাপ গুণের উৎপত্তি হয়। তো ধৃতরাষ্ট্রের শত পুত্র, সেই তো খারাপ গুণ, অর্থাৎ কৌরব পক্ষ, খারাপ গুণ। তো স্বার্থপরতা থেকে খারাপ গুণ, তাই ধৃতরাষ্ট্র হচ্ছে স্বার্থপরতা। তারপরে বলছে ভীষ্মকে, ভীষ্ম হচ্ছে দায়িত্ববোধ, আমাদের দায়িত্ববোধের প্রতীক। এরপর বলছে দ্রৌপদী, না সরি, এরপর বলছে কর্ণকে, কর্ণ হচ্ছে যে যে নাকি জানতো যে কোনটা ধর্ম কোনটা অধর্ম, সবটাই জানতো, কোনটা তার করা উচিত কোনটা তার করা উচিত না, কোনটা অধর্ম সব জানতো, কিন্তু তারপরেও সে কিন্তু অধর্মকেই সাথ দিয়েছিল। অর্থাৎ আমরা অনেক সময় বুঝি যে এটা আমাদের করা উচিত না, যেটা করছি সেটা ভুল করছি, কিন্তু তারপরও মানে যেটা করছি সেটা ঠিক নয়, সেটা হয়তো মানে ভুল, তবুও আমরা করি। কেন করি বলুন তো? ইগো, আমাদের ইগো থেকে এটা করায়। হয়তো ভেবে দেখবেন অনেক সময় অনেক জিনিস আছে যেটা আমার মন থেকে বলছে যে না, এটা আমার করা উচিত না, কিন্তু তবুও সেখানে আমি এগিয়ে যেতে পারি না অপোজিটটা করার জন্য, কারণ আমার ইগো আমাকে বাধা দেয়। কাউকে হয়তো আমি মনে করছি যে না, তার সাথে আমার ভালো লাগছে, তার সাথে দুটো কথা বলি, কিন্তু কোথাও একটা কোনো ঘটনার জন্য আমার ইগো আমাকে তার কাছে এগোতে দিচ্ছে না। এই হচ্ছে পুরোটা বললো যে কুরুক্ষেত্র যুদ্ধের, মহাভারতের ব্যাপারটা সম্পূর্ণ আমাদের জীবনের সাথে